আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ইউটি কেয়ার সিরাপ নিয়ে। ইউটি কেয়ার সিরাপ নিয়ে তো আমি শুরুতে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলটিতে নতুন, সবার আগে ভিডিও পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলেন, ভাই আপনি আগে 2-1 মিনিট কিন্তু আপনি বেশি কথা বলেন, তো এই কথাগুলো বলবেন না, সময় বেশি খান, ভিডিওটা ছোট করেন। তো ভাইয়া আমি এই জন্যেই 1 মিনিট আগে কথাটা আগে বুঝাই দেই, এই জন্যেই, কেননা ধরেন অ্যান্টিবায়োটিকের সঙ্গে যদি আপনি অ্যান্টিহিস্টামিন ইনজেকশন দেওয়া লাগে বা প্রয়োজন হয়, অ্যান্টিবায়োটিকের সঙ্গে অ্যান্টিহিস্টামিন ইনজেকশন দিতে হয়। তো আমি এই কথাটা বলে গেলাম, আপনি ভিডিওটা টানে টানে দেখলেন, কিন্তু অ্যান্টিহিস্টামিন যে দিতে হবে অ্যান্টিবায়োটিকের সাথে, তা যদি না দেন তাহলে কিন্তু সাইড এফেক্ট করবে বা সমস্যা হবে, সেটা কিন্তু আপনি দেখতে পারলেন না, যেহেতু টাইনে স্কিপ করে গেলেন। আর যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আমি অ্যান্টিহিস্টামিন দিলাম না কি দিলাম, অ্যান্টিবায়োটিক যে কোনো ধরনের ব্যথানাশক বা যে কোনো ইনজেকশন আমি যদি দিই, তাহলে কিন্তু কথাগুলো বলি, আপনি কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ, এই কথাগুলো বলে গেছে, এটা আমাকে এই পথটা অবলম্বন করতে হবে। তো আপনি যদি স্কিপ করে থাকেন তাহলে তো জানতে পারবেন না। এই জন্য আমি বলি, ভাই আপনারা মন খারাপ করবেন না, যদিও ভিডিওটা একটু বড় হয়, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন। তো আমি কথা বাড়াবো না, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ইউটি কেয়ার, নাম ইউটি কেয়ার। এটা কেমিস্ট কোম্পানির একটা প্রোডাক্ট, খুবই ভালো একটা মানসম্মত প্রোডাক্ট। এই প্রোডাক্টটা দিয়ে খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়। যারা বাড়িতে গরু মহিষ লালন পালন করেন, যাদের গরু অনেক সময় ডেলিভারি হওয়ার পরে গর্ভফুল কিন্তু খুব দেরিতে পরে, সময় লাগে 12 ঘন্টা, 14 ঘন্টা, 72 ঘন্টা, অনেক কিন্তু সময় নেই। তো এই গর্ভফুলটাকে আপনি কিভাবে দ্রুত পালস করে দিবেন, গরু মহিষ ডেলিভারি হওয়ার পরপরই আপনি অল্প সময়ের ভিতরে যাতে গর্ভফুলটা পড়ে যায়, সেই জন্য থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা। আমরা শুরুতে আগে এই ইউটি কেয়ারের ভিতরে আমরা উপাদানটা দেখব। এর ভিতরে উপাদান রয়েছে 100 মিলিতে ইউটি কেয়ারে আছে ভিটামিন ই আছে 50 মিলিগ্রাম, এছাড়া ই সেলেনিয়াম আছে হলো 20 মিলিগ্রাম, ভিটামিন ডি3 আছে 6000 আইইউ, ভিটামিন এ আছে 3000 আইইউ, ক্যালসিয়াম আছে 1000 মিলিগ্রাম, এছাড়া ফাইটো এক্সট্রাক্ট রয়েছে 2 মিলিগ্রাম। তো বন্ধুরা, আমরা এই ইউটি কেয়ারের ভিতরে উপাদান কি আছে, আমরা উপাদান কিন্তু জানলাম। গরুর কোন রোগে আমরা ব্যবহার করব। এখানে 1 নম্বর দেওয়া আছে বকনা ও গাভী গরুকে হিটে আসতে সহায়তা করে। যে গরুগুলো হিটে আসে না সে গরুকে দেবেন, গরুগুলো হিটে আসবে। আমি সংক্ষেপে বলতেছি, যেহেতু ভিডিওগুলো অনেক সময় বড় হয়ে যায়, অনেকে কমপ্লেন করেন। নাম্বার 1। নাম্বার 2, 2 নম্বরে গর্ভফুল বের হতে সহায়তা করে। গরু ডেলিভারি হওয়ার পরে যদি গরু আপনার গর্ভফুল পড়তে দেরি হচ্ছে, বের হতে দেরি হচ্ছে, তাহলে আপনার এই ইউটি কেয়ার সিরাপটা খাওয়াই দিবেন, তাহলে অল্প সময়ের ভিতরে গর্ভফুলটা পালস হয়ে যাবে। নাম্বার 2। নাম্বার 3, জরায়ু ও স্বাস্থ্য ঠিক রাখে। গরু ডেলিভারি হওয়ার পরে অনেক সময় গরুর জরায়ের ভিতরে অনেক সময় ময়লা, বিভিন্ন আবর্জনা, বিভিন্ন পচন রক্তগুলো থাকে, সেটাকে ক্লিয়ার করে দেয়, স্বাভাবিক করে দেয়, শরীর স্বাস্থ্যটা ভালো রাখবে, স্বাস্থ্যটা মানে ধরে রাখবে, নষ্ট করবে না অথবা কাবু হবে না গরু। নাম্বার 3। নাম্বার 4, দ্রুত জরায়ুকে প্রোবাইন ফিরিয়ে আনতে সাহায্য করে। দ্রুত জরায়ুকে এই সিরাপটা স্বাভাবিক নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সাহায্য করবে যদি খাওয়ান। নাম্বার 4। নাম্বার 5, বাচ্চা হওয়ার সময় জটিলতা কমাতে সাহায্য করেন। অনেক সময় বাচ্চা হওয়ার টাইমে অনেক গরু দেখবেন যে খুব জটিলতা হয়ে যায়, সেই ক্ষেত্রে এই সিরাপটা যদি আপনি আগে খাওয়ান, তাহলে ওই গরুটার জটিলতাটা বাচ্চা হওয়ার টাইমে, ডেলিভারি হওয়ার টাইমে ওটাকে কিন্তু স্বাভাবিক নিয়ন্ত্রণে আসবে, অতটুকু জটিলতা হবে না। নাম্বার 5। নাম্বার আসেন 6। 6 নম্বরে জরায়ু পরিষ্কার করতে সাহায্য করে। জরায়ুর ভিতরে যেসব আবর্জনা এবং ময়লা, পচা জাতীয় ময়লা, রক্ত বিভিন্ন জায়গায় কাটে কুটে থাকে, সেই জিনিসগুলো আবর্জনা ভাবে থাকে, এটাকে পরিষ্কার ক্লিন করতে দ্রুত সাহায্য করবে। নাম্বার 6। নাম্বার আসেন 7,
বাচ্চা প্রসবের পর গর্ভফুল আটকে গেলে দ্রুত গরুটাকে আপনি এই সিরাপ খাওয়াই দিবেন, অতি দ্রুত গর্ভফুলটা বের হয়ে যাবে। নাম্বার 7, নাম্বার 8 নাম্বারে জরায়ু স্বাস্থ্য ঠিক রাখে পরবর্তীতে ওই গরুটাকে দ্রুত হিটে নিয়ে আসতে সাহায্য করে। এবার আসেন এটার ডোজ আমরা কোন নিয়মে খাওয়াবো, নিয়মে খাওয়ালে তাড়াতাড়ি কাজ হবে। এটা গরু মহিষের ক্ষেত্রে, গর্ভফুল আটকে যাওয়ার ক্ষেত্রে মাঝারি ধরনের গরুকে খাওয়াবেন 250 মিলি একবারই খাওয়াতে হবে। এছাড়া বড় গরুর ক্ষেত্রে 500 মিলি একবারই খাওয়াতে হবে। প্রয়োজনে 12 ঘন্টা পর পর পুনরায় আবার দিতে পারবেন। এবার আসুন গর্ভফুল আটকে যাওয়ার প্রতিরোধে। গর্ভফুল আটকে যাওয়ার ক্ষেত্রে আপনি বাচ্চা প্রসবের পর একই মাত্রায় খাওয়াবেন। এবার আসেন গরু হিটে আসার জন্য ওই একই নিয়ম, বড় মাঝারি গরুকে খাওয়াবেন 100 মিলি একবারে এবং বড় গরুতে খাওয়াবেন 150 মিলি একবারে খাওয়াতে হবে। পুনরায় 12 ঘন্টা পরে আবার পুনরায় খাওয়াতে পারবেন। এবার আসেন ছাগল ও ভেড়া। গর্ভফুল আটকে যাওয়ার ক্ষেত্রে 100 মিলি একবারই খাওয়াতে হবে, প্রয়োজনে 12 ঘন্টা পর পুনরায় আবার খাওয়াতে পারেন। এবার আসেন গর্ভফুল আটকে যাওয়ার প্রতিরোধে। বাচ্চা প্রসবের পর একই মাত্রায় খাওয়াতে হবে এবং হিটে আনার ক্ষেত্রে ছাগলের বেলায় বলছি 75 মিলি করে আপনি একবারে খাওয়াতে হবে, পুনরায় 12 ঘন্টা পরে আবার খাওয়াতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্ন অ্যান্সার করার জন্য, উত্তর দেওয়ার জন্য। এছাড়া অনেকে অনেক জায়গায় থেকে কমেন্ট করে থাকেন, রহিম ভাই আপনি যে মেডিসিনের কথাগুলো বললেন মেডিসিনগুলো ভালো, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দোকানে কিছুটা পাওয়া যায়, অনেক সময় কিছুটা পাওয়া যায় না। তো আমরা মেডিসিনটা নিতে চাই, মেডিসিনটা কিভাবে আপনার কাছ থেকে পাবো যদি বলতেন। আপনারা যারা মেডিসিন নিতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন। আমি কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় মেডিসিন পাঠানোর চেষ্টা করব এবং বিভিন্ন জায়গায় কুরিয়ার মাধ্যম দিয়ে মেডিসিন ডেলিভারি করা হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যাশায় বিদায় নিচ্ছে আজকে।